So hey guys, what's up everyone? Welcome back to yet another video. So আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি প্রোগ্রামিং। সো এখানে প্রোগ্রামিং এ অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো যারা আছে HTML বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, যদিও আমি জাভাস্ক্রিপ্ট এখন শিখে উঠতে পারিনি, বাট আমি এখন আপনাদেরকে HTML আর CSS এর ফুল একটা কোর্স করে দেব। যদিও এই ভিডিওটাতে না, এটা পার্ট 1 হতে যাচ্ছে। পার্ট 2 তে আমরা অনেক কিছু শিখবো। So আর কথা না বাড়ায়, let's start our today's video. So actually guys, HTML এর ফুল ফর্মটা কি? So HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি। ওকে, সো আমার নেটে একটু ল্যাগ দিচ্ছে, ওয়েট। সো আমি এখানে দেখি HTML ফুল ফর্ম। ওকে ব্রো, ওকে, সো এখানে চলে আসছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর তারপরে যেটা আসে সিএসএস। সিএসএসটা হচ্ছে আপনার কাসকেড স্টাইলিং শীট। আর এরপর যেটা জাভাস্ক্রিপ্ট, সেটা জাভাস্ক্রিপ্টই থাকে, এটার কোনো ডিফারেন্স নাই। সো এখন আমরা এইচটিএমএল এ কিছু বেসিক জিনিস দেখবো। সো এইচটিএমএল এর মধ্যে আমরা যেসব বেসিক জিনিসগুলো আমাদের শিখে রাখার দরকার, সেটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএল দিয়ে কিন্তু আপনি জাস্ট ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আমার ওয়েবসাইটটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আমার ওয়েবসাইট। সো দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আমি হ্যাকিং শিখাই, আর এখানে হচ্ছে দেখেন আমি কিভাবে সুন্দরভাবে জিনিসপত্র দিছি। সো এখন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেক কিছু লিখছি, এই যে এখানেও লিখছি। সো আপনাদেরকে আমি ভিতরে কোডটা দেখাচ্ছি, ভিউ পেজ সোর্স। সেখানে দেখেন আমি এখানে আমার এইচটিএমএল ট্যাগ দিয়ে আমার প্রোগ্রামিং শুরু করছিলাম। এখানে আমি স্টাইল ট্যাগ দিয়ে আমি হচ্ছে আমার স্টাইল ট্যাগ দিয়ে আমি এখানে আমার হচ্ছে ওই আহ, এই ডিজাইন করছি জিনিসটাকে। আর এখানে আমি বাকি সব করতে হবে সেগুলো করছি। সো আপনারা অবশ্যই এখন এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন যে এইচটিএমএল জিনিসটা কি। সো এইচটিএমএল এ আমি কিছু আপনাদেরকে এখন বেসিক কিছু ট্যাগ শেখাবো। এইচটিএমএল কিন্তু মূলত একটা ট্যাগ দিয়ে করতে হয়। সো আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাচ্ছি জিনিসটা, যেহেতু ওয়ার্ডে বেশ সুন্দরভাবে দেখানো যায়। সো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সো অ্যাকসেপ্ট, ওকে, ক্লোজ। সো এইচটিএমএল, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি এটাকে, যাতে আপনাদের সুবিধা হয়। আমি 18 দিই। ওকে, 18টা একটু ছোট হয়ে, আচ্ছা যাকে যাই থাক। সো এইচটিএমএল এ আমাদের প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ডিওসি টাইপ। ও সরি, এটার আগে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে, ডিওসি টাইপ এইচটিএমএল। এটা কিন্তু আবার ছোট হবে। সো এইচটিএমএল এটা কিন্তু একটা বেসিক ট্যাগ, যদিও আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে এটা দিতে ভুলে গেছিলাম, বাট এটা কিন্তু একটা বেসিক ট্যাগ, এটা কিন্তু আপনাকে দিতে হবেই। এটা মানে হচ্ছে, এটা হচ্ছে আপনার HTML5 এর একটা শুরুর দিক, মানে শুরুতে এটা দিতে হয় সবসময়। সো এটা আপনাকে দিতে হবে, এটা মাস্ট। এটা না দিলে আপনার প্রোগ্রামিং এ কিছুই হবে না। হ্যাঁ, অনেক আইডি আছে যারা কিনা এগুলো রান করায়, বাট আমি বেশিরভাগ আমি যেগুলো দেখছি সেগুলোতে রান করায় না, ডিএসসি টাইপ HTML ট্যাগটা ছাড়া। সো এটা হচ্ছে HTML5। আর HTML4 এর ক্ষেত্রে আরো পাশ দিয়ে হ্যান ত্যান দুনিয়াদারি লেখা থাকে। সো সেটা আমাদের বিষয় না। সো HTML ট্যাগটা দেওয়ার পর আমাদের নেক্সট ট্যাগ হচ্ছে টাইটেল। সো আপনারা হয়তো বা বুঝতেই পারছেন টাইটেলটা কি। সো টাইটেলটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন HTML টিউটোরিয়াল। সো এটা হচ্ছে আপনার টাইটেলের মাধ্যমে। সো আমি আপনাদেরকে আমার ওয়েবসাইট থেকে দেখাই, দেখেন, এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। সো এখন যদি আমার পেজ সোর্সে যাই, আমি সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে টাইটেলে দিছিলাম এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। এটা হচ্ছে টাইটেল। এটা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে রাখবে, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। এটা ছাড়া কিন্তু আপনার মানে কিছুই হবে না বলতে, মানে এটা ছাড়া প্রোগ্রামিং চলে, বাট এটা দিলে ভালো হয়। সো এইচটিএমএল আপনাদেরকে একটা বেসিক জিনিস শিখাই দিই। আপনি টাইটেল ট্যাগ দেন বা যেই ট্যাগই দেন না কেন, সেটা দেওয়ার পরে শুরুর ট্যাগটা কিন্তু সবসময় জাস্ট এরকম দুইটা বড় সড়ো চিহ্ন দিয়ে শুরু হয়। আর শেষেরটা সবসময় বড় মানে এই চিহ্নটার পরে, মানে অ্যারো চিহ্নটার পরে একটা স্ল্যাশ হবে, তারপর আরেকটা অ্যারো চিহ্ন, তারপর আপনি টাইটেল লিখে দিলেন এটা। এটা এখন সবসময় এটা হচ্ছে এন্ডিং এর ক্ষেত্রে সবসময় একটা স্ল্যাশ থাকবে, আর এন্ডিং ছাড়া যেগুলো আছে সেগুলোতে কোনো স্ল্যাশ থাকে না। সো এটা একটা বেসিক বিষয়। সো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। সো এবারে আমি লিখে দিই, আচ্ছা আমি লিখে দিই ফার্স্ট এইচটিএমএল কোড। ওকে, সেটা আমি টাইটেল দিলাম। টাইটেলের পরে আমাদের মূল হচ্ছে একটা ট্যাগ আছে যেটাকে বলে
HTML ট্যাগ, এটা দিয়ে আপনাকে HTML এর ফুল প্রোগ্রামিংটা শুরু করতে হবে। সো এটা না দিলে আপনারা বলতে পারেন কিছুই হবে না। আমি অন্যান্য জায়গায় দেখি নাই যে এটা না দিলে কি হয়, বাট এটা দিলে কিছু হয় না, আমি সেটাই দেখছি অন্যান্য সময়। সো এটা শেষ ট্যাগটা আমি দিয়ে দিচ্ছি HTML। আপনারা যদি বুঝে থাকেন তাহলে দেখতে থাকেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটাকে আবার আগে নিয়ে যান। সো HTML ট্যাগের ভিতরে আপনাকে অনেক কাজ করতে পারবেন আপনি চাইলে, যেমন আমি আমার ওয়েবসাইটের ইয়াটা দেখাই। সো এখানে দেখেন আমি HTML ট্যাগের বাইরে কিন্তু কাজটা করছি, সরি দেখেন আমি HTML ট্যাগের ভিতরে সব কাজ করছি। আর এই যে আপনারা দেখতে পাইতেছেন এগুলা। সো দেখেন এখানে আমি HTML ট্যাগ দিয়ে শুরু করছি, এই যে HTML, যদি আমি DOC ট্যাগটা দিতে ভুলে গেছি, আর সবার আসছে দেখেন আমি এটাকে এন্ড করছি HTML দিয়ে। সো এটা আপনাকে দিতে হবে, এটা একেবারে একটা মাস্ট জিনিস, এটা আপনার না দিলে এটা ভিতরে কিছু চলবে না। তো আমি সেটা দেখে আসছি অলরেডি আগের থেকে। সো এরপর আছে আমাদের দ্বিতীয় ট্যাগ, যেটা খুবই ইজি একটা ট্যাগ, এটাকে বলা হয় H1 ট্যাগ বা হেড ওয়ান, মানে হেড ট্যাগ বলা হয় এটাকে। সো এটা কিন্তু বেশ জোস একটা ট্যাগ, আমি খেয়াল করছিলাম। সো এটা এখানে আমি লিখে দিলাম H1। সো H1 মানে হচ্ছে হেড ওয়ান। সো এখানে H1 এর থেকে আপনি সর্বোচ্চ 6টা হেড দিতে পারবেন, এরপর আপনি H1 বা যে কোনো নাম্বার দেন, বাট আমি 6-এর বেশি দিলে আর কোনো ভ্যালিডিটি নেই, মানে 6-এর বেশি আর কোনো নাই, কিছু এক্সিস্ট করে না। সো দেখেন আমি হেডের ভিতর দিয়ে দিই হেড, আমি যদি লিখে দিই। সো দেখেন আমি তারপর এটাকে আমি একটা আইডিতে রান করাই। সো আমি ওয়ান কম্পাইলার নিচ্ছি। সো দেখেন ওয়ান কম্পাইলারের মধ্যে আমি নিয়ে নিছি। ওকে, দেন দেখেন এবার আমি রান করাই। দেখেন এখানে এটা আসতে দেখেন আমি হেড দিছি, হেড দেওয়ার কারণে এত বড় করে হেড লেখাটা আসছে। এছাড়া যদি আমি এটাকে অন্য কিছু দিয়ে দিই, যেমন ধরেন একটা পি ট্যাগ দিয়ে দিই, যেমন এই যে পি ট্যাগ দিয়ে দিচ্ছি আমি। এবার দেখেন এবার কিন্তু ছোট হয়ে আসবে, কারণ এটা আমি হেড হিসেবে দিই না, এটা একটা জাস্ট নর্মাল টেক্সট হিসেবে আমি এখানে ইউজ করছি। সো এবার আমি আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে হেড ট্যাগের কাজটা কি। সো এরপর আসা যাক আমাদের ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ট্যাগ, সেটা হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগের আসলে কাজটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে হচ্ছে আপনি যা খুশি তাই লিখবেন। সো দেখেন যেমন আমি লিখলাম আই এম হ্যাকার। সো ধরেন এটা আমি লিখলাম। এখন এই ক্ষেত্রে ধরেন আমাকে নিচে কিছু একটা লিখতে হবে, যেমন ধরেন লাইনটা হবে অনেকটা এরকম, যে এইটার পরে, এই যে এই লাইনটার পরে আমাকে এই লাইনটা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা জেনুইনলি বেসিক ট্যাগ আছে, যেটাকে কিনা BR বা ব্রেকআউট ট্যাগ বলা হয়। সো এটা আপনারা, আমি দিয়ে দিচ্ছি ব্রেকআউট ট্যাগ। সো ওয়েট করেন, আমি এটা আচ্ছা এটা নিচে দেওয়াটাই ভালো হবে এটাকে, কারণ এটা নিচে দিলে সবচেয়ে বেস্ট হয়, মানে ভালোভাবে বোঝা যায় আর কি নিচে দিলে। সো দেখেন আমি BR দিলাম, আর একটা বিআর ট্যাগ দিয়ে এন্ড করলাম। সো দেখেন সেক্ষেত্রে এখন যদি আমি এই গ্যাপটা না দিই তাহলেও কিছু যায় আসে না, বাট আমি বিআর ট্যাগটা দিচ্ছি এবার বাট। ওকে, সো আমি বাট লিখে দিলাম। সো এবার দেখেন আমি এই জায়গাটাকে শুধু কপি করতেছি, কপি। দেন আমি এবার তে যাচ্ছি, মানে যাচ্ছি আর কি, সরি, আপসে আপস। ওকে, সো এখন আমি এখানে পেস্ট করলাম। এবার দেখেন ওপস, আমার লাস্ট ট্যাগটা আমি দিতে ভুলে গেছি। সো পি ট্যাগ। ওকে, এবার দেখেন আমার কি হবে। বিয়ার ট্যাগটা দিলে হয় কি, এটা বিয়ার ট্যাগের ফুল ফর্ম হচ্ছে ব্রেকআউট, সেটা হচ্ছে বাট। দেখেন আমি আই এম এ হ্যাকার বাট দিছি এবার। এবার এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু নিচে আসছে, এটা কিন্তু সবসময় নিচে থাকবে। So আমি যদি এখন আবার ভিউ পেজ সোর্সে যাই, তখন দেখেন আই এম এ হ্যাকার বিয়ার বাট, বিয়ার পি আই এম পি মানে এন, বাট আমি এখানে অনেক ভুল করছি, না এখানে ঠিকই দিছি আমি। দেখেন এখানে একটা স্ল্যাশ দিছি, বাট আমার ব্রাউজার ওটা দেখায় নাই। সো যাকে এরপর আমরা আরেকটা বেসিক ট্যাগ সরি, এরপর আমরা আরেকটা বেসিক ট্যাগ দেখতেছি, সেটা হচ্ছে এটার ভিতরেই পড়ে, সেটা হচ্ছে বি ট্যাগ। সো বি ট্যাগটা আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা অন্য কিছু হবে, বাট এটা অন্য কিছু না, এটা হচ্ছে আমাদের সুপরিচিত বোল্ড। বোল্ড মানে আপনি হয়তো বা জানেন, আমি বোল্ড দিলাম। সো এটা এখানে, সো দেখেন আমি বোল্ড দিলাম। এবার যদি আমি বিটা একটা অ্যাড করে দিই, এটা কিন্তু আমি পি এর ভিতরে দিয়েছি, আপনি চাইলে এটা পি এর বাইরেও দিতে পারবেন, বা প্যারাগ্রাফ ট্যাগের বাইরেও দিতে কিন্তু আপনি পারবেন, এটা কিন্তু কোনো বাধা নাই, বলে নাই যে এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিতে হবে। বাট ভিতরে দিলে আপনি ভিতরে জিনিসের সাথে কানেকশন পাবেন, আর না দিলে পাবেন না। যেমন এখানে বোল্ড দিচ্ছি, এটা নিচে বোল্ড আসছে, আর এখন যদি আমি কেটে দিই, সো এখানে আমি যদি এখন ভিতরে দিই তাহলে আসে কি, ওকে, সো এখন এখানে দিলে নিচেই আসবে। ওকে, সো আমি এখানে দিলাম বোল্ড ট্যাগ। এবার দেখেন আমাদের কিরকম আসতেছে প্রোগ্রামটা।
অনেকটা এরকম আসছে। দেখেন আই এম এ হ্যাকার, এখানে দিচ্ছি বোল্ড। সো হয়তো আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি মিন করছি, আপনারা হয়তো দেখতে পাইছেন আর অবশ্যই দেখছেন যে এটা কি করছি আমি। সো এবার আমি রান করে দিই আমি। সো এখানে লিখে দিচ্ছি কোন কোন ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, গ্রাফ লিখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আমি হ্যাকার ম্যাকার কিছু লিখলাম না, আমি এখানে ব্রেক আউট যদি দিই, আহা ব্রো এটা ভুল হয়ে গেছে, আমি আউটপুট ট্যাগ দিয়ে দিছি। ওকে সো এটা আউট হবে জাস্ট। ওকে সো ব্রেক আউট, এই ওয়েট, ব্রেক আউট নাকি লাইন ব্রেক আউট, ওয়েট 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 আমি ভুলে গেছি। br tag html, ওকে হচ্ছে লাইন ব্রেক এলিমেন্ট, এটাকে লাইন ব্রেক এলিমেন্ট বলা হচ্ছে। সো আমি ব্রেকআউট দিছি আর কি লাইন, আচ্ছা আমি আগে একটা লাইন দিয়ে দিচ্ছি, লাইন ব্রেকআউট। ওকে সো এইটুকু আমি আপনাদেরকে এখন শেখাতে পারছি। এরপরে আমরা আমাদের আরেকটা বেসিকটাকে চলে আসছি, যেটা যেটা পি এর বাইরেও দেওয়া যায়, পি এর ভিতরেও দেওয়া যায়, সেটা হচ্ছে বাটন ট্যাগ। সো বাটন ট্যাগটা আপনার হয়তো বা অনেকেই চিনে চিনে থাকার কথা যদি আপনি আগে একটু প্রোগ্রামিং নাড়াচাড়া করে দেখেন। সো সো বাটন ট্যাগটা আমি দিলাম। এবার দেখেন বাটন ট্যাগটাতে যদি আমি এইচ দিই, তাহলে দেখেন আমি এখানে একটা বাটন ট্যাগ দিলাম। তো সো এটাকে আমি কপি করলাম, এবার এটাকে আমি পেস্ট করার পালা চলে আসছে। সো পেস্ট করে দিলাম এইচ। এবার দেখেন এখানে একটা বাটন চলে আসবে, বাট এই বাটনটা কিন্তু আমরা যে বাটনটা বানাইছি এটা কিন্তু কোনো কাজ করবে না এখন পর্যন্ত, যেহেতু আমরা বাটন দিছি, এটাকে একটা বাটন ট্যাগ হিসেবে দিছি আমরা। বাট এখানে যদি আপনি জাভাস্ক্রিপ্টে কোনো কারসাজি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা অন্যরকম আসবে। সো এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না যে এটা কিন্তু অনলি আপনাদের কাজ করবে যখন আপনারা এটাকে বাটন ট্যাগ হিসেবে, মানে বাটন ট্যাগটাকে আপনি সিএসএস এর মাধ্যমে প্রোগ্রামিং করবেন। বাট আমরা এখন সিএসএস এ যাই নাই, তাই সিএসএসটা আপনি এখন বাদ রাখেন। সো আপনি বাটন ট্যাগটা শিখতে বলেন। সো বাটন ট্যাগ সরি আমরা এখন জাভাস্ক্রিপ্টে যাই নাই। সো জাভাস্ক্রিপ্টে এত দূরে আমাদের যাওয়াটা উচিত হবে না। সো দেখেন এবার আপনারা বুঝতেই পারছেন যে বাটন ট্যাগটা কি। সো এবার আমি আপনাদেরকে একটা খুব জোস ট্যাগ দেখাতে যাচ্ছি, এটা কিন্তু অনেক ভালো একটা কাজ দেয় যদি আপনি কোনো লিস্টিং করে থাকেন। সো এটা হচ্ছে ওল্ড ট্যাগ। সো ওল্ডটা শুনতে আপনাদের হয়তো বা একটু উইয়ার্ড লাগতেছে, আমি জানি সবার এটা উইয়ার্ড লাগবে। সো আমি এটা আমার নিজেরও এটা উইয়ার্ড লাগছে। সো ওল্ড ট্যাগের মধ্যে এটা মাঝখানে একটা ট্যাগ দিতে হয়। ওল্ড ট্যাগটা আপনার একটা নাম্বারিং করে লাইন, সিরিয়াল বাই লাইন দেওয়ার জন্য। যেমন ধরেন আমি যদি এখানে দিই লি, এখানে লি দিয়ে দিতে হয়, এটা ভিতরে ইউজ করতে হবে লি। সো দেখেন আমি এখানে লি ট্যাগ দিলাম, লি ট্যাগ দেওয়ার পরে যদি আমি দেখেন এইচ দিলাম, এখানে দেখেন আবার একটা লি ট্যাগ দিচ্ছি আমি, লি, এরপরে গো, এবার এটা ওয়ান দিচ্ছি। এবার দেখেন আমি একটা এই দিলাম, তারপর লি। এরপরে যদি আমি এটাকে এখন রান করাই, আপনাদের এখন কি আসবে আপনারা অবশ্যই হয়তো বা ধারণা করতে পারছেন, বাট আমি আপনাকে আরেকবার দেখাই দিই, এটা দেখলে আপনার ভালো লাগতে পারে। তো দেখেন কিরকম আসছে, এই যে দেখেন 1 2 3। তো দেখেন আমি 1 এ দিছিলাম এইচ, এই যে দেখেন লি এ 1 এ দিছিলাম এইচ, আর এখানে দিছি এল। সো এটা আই থিঙ্ক আপনাদের অনেক ভালোই লাগছে, এটা আপনাদের ভালো লাগার কথা। সো এইচটিএমএল এর মধ্যে আমি আপনাদেরকে কিছু একটা কথা বলে নিই, সেটা অবশ্যই মনে রাখতে হবে। এইচটিএমএল এ কিন্তু অনেক কিছু ট্যাগ আছে যেগুলো কিন্তু না দিলে একদম চলবে না। সো এবার আপনারা হয়তো বা বুঝতে পারছেন। সো এবার আমি আপনাদেরকে একটা জোস ট্যাগ দেখাবো যেটা কিনা বডি ট্যাগ নামে পরিচিত। সো বডি ট্যাগটা সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে কিনা আমি জানি না, বাট এই একটা ডকুমেন্টস বডিটাকে ডিফাইন করে, এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো বডি ট্যাগটা সবগুলো ব্রাউজারে এটা সাপোর্টেড আছে, ইয়াপ। সো দেখেন বডি ট্যাগটা আমি দিই নাই, বাট এখানে আপনারা যদি দেন তাহলে সেক্ষেত্রে ভালো। যেমন এটাকে পি ট্যাগ দেওয়ার আগে এটাকে শুরু করতে হয় সবসময়। যেমন এখানে যদি আমি বডি দিই, বডি ট্যাগ, সো দেখেন এটাতে কিন্তু কোনো মানে বড়সড় কোনো এফেক্ট নেই, বাট এটা দিলে আর কি ভালো হয়। সো দেখেন আমি এখানে বডি ট্যাগটা দিয়ে দিচ্ছি স্ল্যাশ বডি। ওকে সো এবার দেখেন এখানে কিন্তু তেমন কোনো ডিফারেন্সই পাবেন না আপনি দেখেন। এটা জাস্ট একটা, এটা জাস্ট আপনার খোপ হিসেবে আপনাকে আলাদা করে দিতেছে যখন আপনি প্রোগ্রামিং করবেন। এটা প্রোগ্রামারদের সুবিধার জন্য আনা হয়েছে বলতে পারেন। হ্যাঁ এটা প্রোগ্রামারদের সুবিধার জন্য আনা হয়েছে, যেটা হচ্ছে যেটা হচ্ছে কিনা এই বোল্ড ট্যাগ নামে, সরি বডি ট্যাগ নামে পরিচিত। যেমন আপনি যদি দুইটা বডি ট্যাগ ইউজ করেন তাহলে একটা পর একটা ইউজ করবেন যাতে আপনার সুবিধা হয়। সেটা আপনি হয়তো বা বুঝতেই পারছেন বডি ট্যাগের কাজ কি। আমি আপনাদেরকে বাটনও দেখাইছি, বিয়ার ট্যাগও দেখাইছি, এই মাঝখানে এগুলো আপনাদেরকে আর দেখতে হবে না, ওগুলো বেশ বড় লেভেলের জিনিস। সো এরপর আমরা এইচ ওয়ান দিচ্ছি, এরপরে হেড ট্যাগও দিচ্ছি, আমরা এইচটিএমএল ট্যাগও শিখছি।
আই ফ্রেম ইমেজ। ওকে, সো লিড ট্যাগও আমরা শিখছি, এটা কিন্তু খুব জোস। এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনারা আমার মাথার মধ্যে চাটি মারা ছাড়া কিছু করার নেই। সো এবার আমরা আসি কিউ ট্যাগে, যদিও কিউ ট্যাগটা আমি নিজেও ভুলে গেছি। সো আচ্ছা দেখি, আমি কিউ ট্যাগটা দেখি, আমি নিজে একটু ভুলে গেছি, সরি আর কি গাইস। ওকে, build a future where people live in harmony with nature. সো এখানে দেখেন ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম, কিউ ট্যাগটা হচ্ছে কোটেশন ট্যাগ। সো আমি যদি এখানে দিই, দেন এটা আমি কাটে দিই। ওকে, সো আমি যদি এটাকে কোটেশন ট্যাগ বলে, এটাকে ভুলে গেছিলাম। কিউ, দুইটা কিউ আসছে এখানে। ওকে, সো কিউ ট্যাগ, দেন দেখেন এটার মধ্যে যদি আমি ও ইয়ে রাখি, যদি এটা খুব বাজে আসছে আর কি, লেখাটা আমি চাই নাই দিতে এরকম ভাবে, আর চলে আসছে। আচ্ছা দেখ, এখানে আমার কিছু করার নেই। সো আমি এখানে দেখেন নেক্সট বডি। ওকে, সো দেখেন এখানে একটা কোটেশন ট্যাগ দিয়ে দেখাই দিচ্ছে আমাকে কোটেশন হিসেবে। সেখানে আমি ভিউ পেজ সোর্সে যদি দেখেন, আমি কিন্তু এটা কিউ ট্যাগ দিচ্ছি, এটা মনে রাখতে হবে এটা ডাবল কোটেশন মার্ক। সো গাইস, আজকের মতন ভিডিও এটা, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং ভিডিওটা যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেল বাটনটা অন করে রাখবেন প্লিজ।